আজকের ভিডিওটি হলো ঐতিহাসিক মুর্শিদাবাদের বিখ্যাত মতিঝিল পার্ক। এই ভিডিওতে থাকছে এই পার্কের নাম মতিঝিল কিভাবে হলো, এই পার্কে কিভাবে আসবেন, টিকিটের মূল্য কত, পার্কটির আয়তন কত, আর এই পার্কের ভেতরে কোথায় কি আছে তার ফুল ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিওটি। প্রথমেই বলে রাখি কিভাবে আসবেন। ট্রেন লাইনে আসতে হলে এই মতিঝিল পার্কে শিয়ালদা টু লালগোলা ট্রেনে নামতে হবে মুর্শিদাবাদ স্টেশনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, আর টোটোতে মতিঝিল পার্ক যাব বললেই মতিঝিল পার্কের সামনে এসে নামিয়ে দেবে, আর মাথা পিছু ভাড়া 10 টাকা। আর কেউ যদি বাইক বা অন্যান্য যানবাহনে আসতে চান তাহলে বহরমপুরের গঙ্গার ধার দিয়ে আসলেই লালবাগ ঢোকার আগেই বাম হাতে পড়বে এই মতিঝিল পার্কটি। আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি মতিঝিল পার্কে, আর এর প্রবেশ মূল্য ছিল মাথা পিছু 30 টাকা। বিশাল আয়তনের এই বিখ্যাত মতিঝিল পার্কটির আয়তন হলো 350 একর। এবার আসা যাক মতিঝিল পার্কের নামকরণ কিভাবে হলো। ভারতে ব্রিটিশ শাসনের জন্মস্থান এই মতিঝিল ভারতের ইতিহাসের এক উল্লেখযোগ্য মোড়ের সাক্ষী। ভাগীরথী নদীর পরিত্যক্ত তলদেশ থেকে 350 একর আয়তনের একটি অক্সব্রো হ্রদ। মতিঝিল নবাবী আমলের এক ব্যাপক মুক্তা চাষের কারণে এর নামকরণ হয়েছে মতিঝিল, যেটা এখন বিখ্যাত মতিঝিল পার্ক নামে পরিচিত। গেট দিয়ে এন্ট্রি নিয়ে সামান্য দূরে আসতেই আমার চোখে পড়লো এই সুন্দর গাঁদা ফুলের বাগানটি। লোভ সামলাতে না পেরে নেমে পড়েছি বাগানের ফুলগুলো দেখতে। আর এখানে বড় বড় পোস্টারে লেখা আছে যে ফুল গাছে কেউ হাত দেবেন না। মুর্শিদাবাদ একটা বিখ্যাত ঐতিহাসিক জায়গা। এই হিস্টোরিক্যাল প্লেসে বাইরে থেকে যারা দেখতে আসেন তারা হয়তো এই হিস্টোরিক্যাল প্লেসের বিভিন্ন নামকরা জায়গায় ঘুরে ঘুরে দেখেন, কিন্তু ভাবেন অনেকেই যে মতিঝিল পার্কে হয়তো সেরকম কিছুই নেই, ভুলবশত তারা হয়তো এখানে আসেন না। কিন্তু এই মতিঝিল পার্কে দেখার মতো অনেক কিছুই আছে। ভিডিও শুরুতেই বলে রাখি যে মতিঝিল পার্কে যারা আসবেন তাদের হাঁটা অভ্যাস একটু থাকা দরকার, কারণ এত বড় একটা আয়তনের জায়গা যেটা ঘুরে ঘুরে দেখতে প্রচুর সময় লেগে যায়। যদিও যারা হাঁটতে পারেন না তাদের জন্য সুবন্দোবস্ত আছে, 3 চাকার গাড়ি, টয় ট্রেন এগুলো আছে, যেটা পুরো 20 টাকা টিকিটের মূল্যে পুরো মতিঝিল পার্কটাকে ঘুরিয়ে দেখান। এই পার্কের বৈচিত্র্য চোখে পড়ার মতো। ফুলের বাগান দেখে সামান্য একটু এগিয়ে আসতেই এই যে এত সুন্দর জায়গাটা কাছে আমি এসে পৌঁছে গেছি, যেটা চারিদিকে গোল হয়ে রাস্তা চলে গেছে বিভিন্ন জায়গায়। আর এই পার্কের শান্ত পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করবেই। মতিঝিল পার্কে আসতে গেলে কিছু কিছু কথা মাথায় রাখতেই হবে, তাই আমি এই ভিডিওর দ্বারা আপনাদের সকলকে জানিয়ে রাখছি যে এখানে আসতে গেলে ক্যারি করতে হবে জলের বোতল, আর এমন একটা কমফোর্টেবল শু বা জুতো পরতে হবে যেটা পরে আপনি সুন্দরভাবে হাঁটা চলা করতে পারেন, কারণ মতিঝিল পার্কের আয়তন খুব বড়। আর এখানে কিছু খাবার খেয়ে সেই নোংরাগুলো এখানে ওখানে ফেলা যাবে না, তার জন্য ডাস্টবিনের ব্যবস্থা আছে। আর এই যে এখানে লেখা আছে বিশ্ব বাংলা কেন্দ্র, আর এর পিছনে ওয়ার্ল্ড। এর সামনে বসে অনেক মানুষ সেলফি ভিডিও ফটো তুলছে, আর চারিপাশটা এত মনোরম দৃশ্য যেন চোখই ফেরানো যাচ্ছে না। বিশ্ব বাংলার কাছ থেকে ফিরে আসতেই চোখে পড়লো বাম হাতে এই যে মতিঝিল পার্কের ম্যাপটা খুব সুন্দরভাবে আছে। কারো যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে এটাকে ফলো করলে কোনো রকম আর অসুবিধায় পড়তে হবে না। পার্কের অন্যতম আকর্ষণ হলো শান্ত পরিবেশ। পার্কের মধ্যে প্রবেশ করলেই চোখে পড়ে বিস্তীর্ণ সবুজ এলাকা, উঁচু উঁচু বড় গাছ, ছোট চারিদিকে ফুলের গাছ, এগুলো দেখতে দেখতে চোখে পড়লো এই যে টয় ট্রেন। আগেই বলেছি যাদের হাঁটতে অসুবিধা হয় বা বাচ্চারা যদি এই পার্কটা পুরো ঘুরে দেখতে চায় তো এই টয় ট্রেনের ব্যবস্থা আছে।
আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই মতিঝিল পার্কে আসতে হলে পুরো একটা দিন সময় নিয়ে আসতে হবে, নাহলে সব কিছু দেখা সম্ভব নয়। আর শীতকালে আসলেই আমার মনে হয় বেস্ট সময়। চারিদিকে ফুল আর ফুল, ছোট বড় প্রচুর ফুলের গাছ। সেগুলোকে দেখতে দেখতে আমি এগিয়ে এলাম আরো একটি নতুন জায়গায়। আর এসে দেখতে পেলাম এই ব্যারিকেডের ভেতরে এই যে তাল গাছের মতো দেখতে কতগুলো গাছ সারি সারি ভাবে লাগানো আছে, কিন্তু এর ফলগুলো থোকা থোকা হয়ে ধরে আছে, দেখতে অনেকটা আঙুরের মতো লাগছে। এই ব্যারিকেডের ভেতরে আছে বাংলো। বাইরে থেকে যে সমস্ত টুরিস্টরা এখানে আসেন ঘুরতে তাদের জন্য থাকার ব্যবস্থা, তবে থাকার জন্য পার নাইট 3 থেকে 3,500 টাকা পে করতে হয়। এখানে কাউকেই দেখতে পেলাম না যে ভেতরে গিয়ে একটু কিছু দেখবো কি কি ব্যবস্থা আছে, কারণ এখান থেকে গেট লাগানো আর গেটে লক করা ছিল। চারিদিকে ছোট বড় বিভিন্ন ধরনের গাছগুলো এত সুন্দরভাবে কাটিং করা, আর ভেতরের পরিবেশে থাকলে পুরোপুরি দূষণমুক্ত, যেন প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যায়। এগুলো দেখতে দেখতে এগিয়ে আসতেই চোখে পড়লো এই যে কতগুলো মিডিয়াম সাইজের গাছ, যেগুলো এত সুন্দরভাবে কাটিং করা। আমার তো দেখে মনে হচ্ছে যে উট পাখিগুলো হয় ঠিক সেই রকম। জানি না আর কার কেমন লাগছে এটাকে দেখে। মুর্শিদাবাদ মানেই নবাবের দেশ, চারিদিকে ইতিহাসের গন্ধ। এর মধ্যে এসে পৌঁছে গেলাম সিরাজউদ্দৌলা একটা স্ট্যাচুর কাছে। শুধু এই মাত্র একটি নয়, এই মতিঝিলের আশেপাশে আনাচে কানাচে প্রচুর পরিমাণে এই হিস্টোরিক্যাল পার্সনের স্ট্যাচু করা আছে, যেগুলো ঘুরতে ঘুরতে আমি আরও দেখাবো। আমরাই এসেছিলাম বেলা 1টায়, আর এখন বেলা একদম পড়ন্ত। তবুও আমাদের এই মতিঝিল পার্কের অর্ধেকটা দেখে কমপ্লিট করতে পারিনি। চারিদিকে বড় বড় গাছগুলো এত সুন্দরভাবে লাইন দিয়ে লাগানো আছে, দেখতেই খুব ভালো লাগছে। এর মধ্যে আবারও একটা টয় ট্রেন আমার সামনে দিয়ে চলে গেল। এই সূত্রেই বলে রাখি যে মতিঝিল পার্কের ওপেনিং টাইমটা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, কারণ সন্ধ্যার পরে এখানে অনেক ধরনের প্রোগ্রাম হয়। আস্তে আস্তে সেই সমস্ত জায়গাগুলোকেও দেখাবো আমি। ঘুরতে ঘুরতে চলে এলাম আবারও একটা নতুন প্লেসে। জানি না এগুলো কি গাছ, গাছের কোনো পাতা নেই, একদম ফ্রেশ সাদা, আর লাইন দিয়ে সোজা লাগানো। দেখতে যে এত ভালো লাগছে, মনে হচ্ছে এই জায়গাটাকে দেখে কোনো ফরেন সিটিতে চলে এসেছি। সামনে দেখতে এতটাই সুন্দর। তোমাদের যদি কারোর এই গাছটির নাম জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও যে এই গাছটির নাম কি। বেলা প্রায় শেষের দিকে, আমি হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেছি মতিঝিল পার্কের শেষের দিকে। এখানে একটা সৈন্যবাহিনীর দল স্ট্যাচুর আকারে সাজানো আছে, যেটা পলাশী যুদ্ধের সময় যে সৈন্যবাহিনী ছিল তার থিমের উপরেই তৈরি করা। যে সমস্ত মানুষ ইতিহাস পড়তে ভালোবাসেন, ইতিহাস ঘাঁটতে ভালোবাসেন, ইতিহাস সম্বন্ধে আরও অনেক কিছু জানতে ভালোবাসেন, তাদের অবশ্যই একবার বলবো এই জায়গায় এসে ঘুরে যাওয়ার জন্য। আর এইসব দৃশ্যগুলো যখন চোখের সামনে ফুটে ওঠে, দেখে মনে হয় যেন অরিজিনালি আমাদের সামনে এই ঘটনাগুলি ঘটছে। তো জায়গাটা এত সুন্দর আর দেখতে ভীষণই ভালো লাগছে। ঘুরতে ঘুরতে আবারও এসে গেলাম একটি নতুন জায়গায়। এই জিনিসটার নাম যদিও আমার জানা নেই, তবে আমার যতটা ধারণা হিস্ট্রিতে কোনো জায়গা আছে সেই জায়গার উপর থিম করেই এটা বানানো। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে মতিঝিল পার্ক এত বড় আয়তন যে এর কাজ এখনও কমপ্লিট হয়নি। যদিও এটা ওপেনিং হওয়া প্রায় 11 বছরের উপরে হয়ে গেছে, তবুও চারিদিকে এখনও প্রচুর পরিমাণে কাজ চলছে, কারণ এত বড় জায়গায় সমস্ত কাজ করাও একটা ব্যয় সাপেক্ষ।
আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই পার্কের ভেতরে বড় বড় রেস্টুরেন্ট আছে, আর পার্কে ঢোকার আগেও অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে। রাস্তার দুই পাশে প্রচুর খাবারের দোকান আছে, তাই কোনো রকমের খাবারের অসুবিধা নেই এখানে ঘুরতে আসলে। আবারও এসে পৌঁছে গেলাম একটা নতুন জায়গায়। এই যে ঘুরে আসতেই ডান হাতে পড়লো একটি জায়গা, এখানেও কতগুলো হিস্টোরিক্যাল পার্সনের স্ট্যাচু করা আছে, আর এর সামনে সন্ধ্যার পরে প্রোগ্রাম হয়। যদিও আমি এইবার প্রথম মতিঝিল পার্কে আসিনি, মাঝে মাঝে ঘুরতে ঘুরতে আমার চলে আসা হয়, কিন্তু কখনো সন্ধ্যার পরে থাকিনি, তাই এখানে কি ধরনের প্রোগ্রাম হয় সেটা আমার জানা নেই, আর তার জন্য আলাদা কোনো টিকিট কাটতে হয় নাকি সেটাও আমার জানা নেই। যদি পরবর্তীকালে কখনো আমি থাকি তাহলে অবশ্যই একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে ওখানে কি ধরনের প্রোগ্রাম হয়। মতিঝিল পার্কটি হলো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, কারণ এখানে প্রচুর ছোট ছোট বাচ্চাদের জন্য পার্ক করা আছে, যেখানে তারা ইচ্ছে মতো খেলা করতে পারবে, টয় ট্রেনে চাপতে পারবে, বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে। তাই তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনারা অবশ্যই এই মতিঝিলটায় একবার আসতে পারেন। মতিঝিল পার্কটি এত বড় এরিয়া, মানুষ হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত বোধ করে তার বসার জন্য ব্যবস্থা করা আছে। আর এখানে চারিদিকে এত সুন্দর সুন্দর ফুলের কালেকশন, যেগুলো দেখলে প্রাণ ভরে যায়। আর এখানে গোলাপের সাইজগুলো যে এত বড় বড় হয়, আমি শেষ পর্যায়ে কি কি ফুল গাছ এখানে দেখেছি তার ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপসগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। তা কোন ফুলটি দেখতে সব থেকে ভালো লাগছে বলে আপনার মনে হয়? একটু বড় হলেও আমি এই ভিডিওর মাধ্যমে মতিঝিল পার্কের পুরো এলাকাটা শেয়ার করতে পারিনি। পরবর্তীকালে যদি কখনো যাই তাহলে অবশ্যই তার ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা কে কে গেছেন মতিঝিল পার্কে, আর মতিঝিল পার্কে কোন জিনিসটা আপনাদের সব থেকে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। সুস্থ আর ভালো থাকবেন। নমস্কার।